আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসবেন দেখবেন দিন শেষে সেই মানুষটা আপনাকে সবথেকে বেশি কষ্ট দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন দেখবেন একটা সময় সেই মানুষটা আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারবে না। এই পৃথিবীর মানুষগুলা বড় অদ্ভুত। আমি যাকে মন থেকে ভালোবাসি কেন জানি না সেই মানুষটা আমাকে সবথেকে বেশি কষ্ট দেয়। আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই মানুষটা কেন জানি না আমার বিশ্বাসের মর্যাদা দেয় না। এটা কি আমার দোষ নাকি আমি যে মানুষটাকে বিশ্বাস করি তার দোষ? কেন জানি মনে হয় এটা হয়তো আমারই দোষ, কারণ আমি যতবার যাকে বিশ্বাস করেছি ততবারই ঠকেছি। বারবার ঠকার পরও কেন জানি না বারবার মানুষকে বিশ্বাস করি। আসলে আমি মানুষটা এমন, কেউ যদি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলে তখন আমি সব কিছু ভুলে যাই, আর ভুলে গিয়ে আমি আমার সব কথা শেয়ার করি, ভালো মন্দ যা আছে সব কিছু। আমি একবারের জন্য এটা ভাবি না যে আমি যে মানুষটার কাছে এত কথা শেয়ার করলাম সে মানুষটা কি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে কিনা। আসলে আমি নিজে যেমন সবাইকে আমি তেমনটাই ভাবি, কারণ আমাকে কেউ যদি বিশ্বাস করে কোনো কথা বলে সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখার চেষ্টা করি। তাই আমি সবাইকে এমনটা ভাবি সে হয়তো আমার বিশ্বাসের মর্যাদা ভাঙবে না, কিন্তু দিন শেষে তার উল্টোটাই হয় আমার সাথে। আমার কথায় আপনারা আবার অন্য কিছু ভাববেন না। আসলে আমার সাথে কিছু ঘটনা ঘটে যাওয়ার সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখুন আমি ডক্টর দেখাতে এসে তারপরে এর জায়গায় সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনতে ব্যস্ত। আসলে সংসারের যত জিনিস কিনি ততই মনে হয় কি কিছুই কিনি নাই, মনে হয় কি আরো অনেক জিনিস বাকি আছে। আদৌ মনে হয় এই সংসারের জন্য আমার আম্মুকে দেখেছি এখন পর্যন্ত সংসারের জন্য কেনাকাটা শেষ হয় না। আসলে যতদিন মনে হয় বেঁচে থাকবো ততদিনই সংসারের জন্য কেনাকাটা আমাদের থেকেই যাবে। আজ এটা নেই ওটা নেই এটাই মনে হবে। এই যে দেখুন আমি ডক্টর দেখাতে গেছি, সেখানে গিয়েও আমি সংসারের জন্য টুকটাক জিনিস কিনতে ব্যস্ত। সো এটা ছিল চাঁদপুরের 99 মার্কেট। ওই জায়গা থেকে আমি অনেকগুলা জিনিস নিয়েছি পিৎজা বানানোর জন্য, আরও অনেক কিছু নিয়েছি। তো সব কিছু নিয়ে এসে এ জায়গায় আমরা বসে লুচি আর চাপ খাইতেছিলাম। লুচি আর চাপ খেয়ে তারপরে বাসার দিকে রওনা দিলাম। তো এই জায়গায় আমার ছোট্ট কিউট বোনটাকে একটা আইসক্রিম দিলাম খাওয়ার জন্য, কারণ অনেক গরম ছিল তাই জন্য। তারপরে এই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আন্টি এই জায়গায় অনেকগুলা ভর্তা বানাইছে। ভর্তাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক পদের ভর্তা ছিল আর খেতে অনেকটা মজার ছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।